দেশে গুগল ওয়ালেট অর্থাৎ গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে? 24শে জুন 2025। আর এই গুগল পে চালু করে সিটি ব্যাংক। সরকার ঘোষিত 3টি নতুন দিবস: জুলাই গণ অভ্যুত্থান দিবস 5 আগস্ট, নতুন বাংলাদেশ দিবস 8 আগস্ট। দিবসটি সাম্প্রতিক সময়ে ঘোষণা করার পরে আবার বাতিল করা হয়েছে। শহীদ আবু সাইদ দিবস 16 জুলাই। বর্তমানে মাথাপিছু আয় 2820 মার্কিন ডলার। 54তম বাজেটের আকার 7,89,999 কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.25%। মূল্যস্ফীতি ধরা হয়েছে 6.5%। সাম্প্রতিক ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টরেট ডিগ্রি পান জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে। সাম্প্রতিক কিং চার্লস হারমোনি পুরস্কার 2025 পান ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো পরীক্ষায় সাম্প্রতিক তথ্য থেকে 2-3টি প্রশ্ন এসে থাকে, তাই সাম্প্রতিক তথ্যগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন। দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে চট্টগ্রামে। মনোরেলের দৈর্ঘ্য 54 কিলোমিটার। বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র রয়েছে 30টি। সর্বশেষ 30তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে মাদারগঞ্জ, জামালপুর। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 130তম। মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 149তম। 51তম G7 সম্মেলন অনুষ্ঠিত হয় আলবার্টা, কানাডায়। COP30 সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। 7ম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন ইকরামুল হাসান বিজয় এবং দ্রুত সময়ে তিনি এভারেস্ট জয় করেন। হিমালয় পর্বতের অন্নপূর্ণা চূড়ায় আরোহণকারী প্রথম বাংলাদেশি বাবর আলী। C2 সামিট একটি পর্বত অভিযানের নাম। ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম দ্য আমেরিকা পার্টি। দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে সোনাগাজী, ফেনী। 3G তত্ত্বের উদ্ভাবক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালে গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার পেয়েছেন মাসাকি কেশিওয়ারা, জাপান। আর এই অ্যাবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে। বর্তমানে দেশে নদ নদীর সংখ্যা 1415টি। বর্তমানে দীর্ঘতম নদী পদ্মা আর ক্ষুদ্রতম নদী বলেশ্বর। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 54তম দেশ হিসেবে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হলো বাংলাদেশ 8 এপ্রিল 2025। অপারেশন সিঁদুর কি এবং কবে সংগঠিত হয়? ভারত 7 মে 2025 পাকিস্তানে হামলা চালায়, যার নাম অপারেশন সিঁদুর। আর পাকিস্তান যে অপারেশন পরিচালনা করে সেটাকে বলে বুনিয়ান উন মারসুস, যা পরিচালনা করে 10 মে 2025। প্রশ্নটি সাম্প্রতিক সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানব উন্নয়ন সূচক, বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক, বাংলাদেশের নদ নদী, অর্থনৈতিক স্বাধীনতা সূচক। সূচক সম্পর্কিত প্রশ্নগুলো পরীক্ষায় আসলে কনফিউশন অনেক বেশি থাকে, তাই একটু ভালোভাবে দেখে নেবেন। মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ আইসল্যান্ড, সর্বনিম্ন দক্ষিণ সুদান, বাংলাদেশ 130তম। অর্থনৈতিক স্বাধীনতা সূচক শীর্ষ দেশ সিঙ্গাপুর, সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া, বাংলাদেশ 122তম। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রথম হচ্ছে যে নরওয়ে, সর্বনিম্ন এরিত্রিয়া, আর বাংলাদেশ 149তম। প্রশ্নে আসলে ভালোভাবে উল্লেখ থাকবে যে মানব উন্নয়ন সূচক নাকি অর্থনৈতিক সূচক, দেখে ভালোভাবে আনসার করতে হবে। বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের নদ নদী মোট নদী 1415টি। দীর্ঘতম নদী পদ্মা, ক্ষুদ্রতম নদী বলেশ্বর। রোমান ক্যাথলিক চার্চের নতুন যিনি 267তম পোপ হিসেবে নিয়োগ পেয়েছেন কার্ডিনাল রবার্ট প্রবোস্ট। তিনি একজন মার্কিন নাগরিক। উনি নাম গ্রহণ করেছেন পোপ লিও চতুর্দশ। এখানে উল্লেখ্য তিনি প্রথম মার্কিন পোপ। বাংলাদেশ নাসার সঙ্গে কবে স্পেস
এক্সপ্লোরেশনে যুক্ত হন 8 এপ্রিল 2025 54তম দেশ হিসেবে। টাইম ম্যাগাজিনে 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। যুক্তরাষ্ট্রের শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ চীন। নিরাপত্তা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর খলিলুর রহমান। ডিএড মহাসচিব 1 জানুয়ারি 2026 থেকে হবেন সোহেল মাহমুদ, পাকিস্তান। অন্নপূর্ণা চূড়ায় প্রথম বাংলাদেশি বাবর আলী। বাংলাদেশে নাগরিকত্ব পাওয়া সাম্প্রতিক বিদেশি হল কিহাং সাং। জাতিসংঘ হাউস উদ্বোধন অ্যান্টনিও গুতেরেসে, গুলশান, ঢাকা, যিনি 15 মার্চ এটি উদ্বোধন করেন। গোল্ড কার্ড ভিসা চালু যুক্তরাষ্ট্র। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র। 2026 সালে দক্ষিণ এশীয় গেমস পাকিস্তানে। জুলাই গণ অভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা 11 জন। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা হয় 7 এপ্রিল 2025। মার্চ ফর গাজা হয় 12 এপ্রিল 2025। বাংলাদেশে স্টারলিংক পরীক্ষামূলক চালু হয় 9 এপ্রিল 2025। আর সাম্প্রতিক 20 মে বাংলাদেশে সরাসরি স্টারলিংক চালু করা হয়েছে। পোপ ফ্রান্সিসের মৃত্যু হয় 21 এপ্রিল 2025। বাংলাদেশের মাথাপিছু জিডিপি 2625 মার্কিন ডলার আর মাথাপিছু আয় 2738 মার্কিন ডলার। প্রবাসী আয় বাংলাদেশ 8ম। আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর। তেল ও গ্যাস উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। রপ্তানিতে শীর্ষ দেশ চীন, আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। কার্বন ও গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ চীন আর মাথাপিছু নির্গমনে শীর্ষ দেশ কাতার। প্রথম কার্বন নিরপেক্ষ দেশ ভুটান। তথ্যগুলো খুবই পরিবর্তনশীল। কোনো প্রশ্ন যদি আপনাদের কনফিউশন মনে হয় বা ভুল মনে হয় কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। বিভিন্ন সংস্থার সদস্য ও সর্বশেষ সদস্য দেশ নিয়ে প্রায় পরীক্ষার প্রশ্ন আসা থাকে। এখানে কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য দেশ ও সর্বশেষ দেশ নিয়ে আলোচনা করা হলো। সার্ক 8টি, সর্বশেষ আফগানিস্তান। নেমে 221টি, সর্বশেষ দক্ষিণ সুদান। ন্যাটো 32টি, সর্বশেষ সুইডেন। ওপেক 12টি, এখানে ত্যাগ করে অ্যাঙ্গোলা। ব্রিক্সের 10টি সদস্য দেশ, সর্বশেষ ইন্দোনেশিয়া। ইউনেস্কো 194টি, সর্বশেষ যুক্তরাষ্ট্র। G20 এর সদস্য দেশ 21টি, সর্বশেষ ইইউ। D8 সর্বশেষ দেশ 9টি, সদস্য 9টি, সর্বশেষ আজারবাইজান। EU 27টি, সর্বশেষ ক্রোয়েশিয়া। NDB 10টি, সর্বশেষ আলজেরিয়া। 2025 সালের বর্ষপূর্ণ আসবাবপত্র। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় 15 ডিসেম্বর 2024। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের প্রথম জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 4 মে 1972। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালনা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই শহীদ স্মৃতি ভবন অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই অভ্যুত্থান নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষায় সর্বাধিক প্রশ্ন আসছে, তাই এই টপিকটি খুব ভালোভাবে পড়তে হবে। 15 জানুয়ারি 2025 জুলাই গণ অভ্যুত্থানে কতজন শহীদ হয়? 834 জন। চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। দেশের প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম গ্রিন ইউনিভার্সিটি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে গঠিত কাউন্সিলের নাম সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হয় 19 জানুয়ারি 2025। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। কৃত্রিম বন। মিয়াওয়াকি ফরেস্ট ধারণার প্রবর্তক আকিবা মিয়াওয়াকি।
ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম জাগ্রস। 1 জানুয়ারি 2025 কোন জেনারেশন শুরু হয়? জেনারেশন বিটা। আর জেনারেশন বিটার সময়কাল হলো 2025 থেকে 2039 সাল পর্যন্ত যে সকল শিশু জন্মগ্রহণ করবে। পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানের নাম অপারেশন আইকন ওয়াল। 20 জানুয়ারি শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট? 47তম। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন চুক্তি ও সংস্থা থেকে ইউএসএ নিজেকে প্রত্যাহার করে? প্যারিস চুক্তি ও WHO। মেক্সিকো উপসাগরের নতুন যে নাম দেয় ট্রাম্প প্রশাসন? গালফ অফ আমেরিকা। জাতিসংঘ পার্ক চট্টগ্রামের নতুন নাম জুলাই স্মৃতি উদ্যান। চাকমা ভাষায় নির্মিত চলচ্চিত্র মৌ। গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা যে দেশের? ডেনমার্ক। HMBP হিউম্যান মেটানেপিও ভাইরাস। ইউনেস্কো বিশ্ব বইয়ের রাজধানী 2025 রিও ডি জেনেরিও ব্রাজিল।